হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে তোমাদের আমি একটা উট আর একটা শিয়ালের গল্প শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। আচ্ছা সবাই বলো, উটকে ইংরেজিতে কি বলা হয়? রাইট, ক্যামেল। আর শিয়ালকে ইংরেজিতে কি বলা হয়? ফক্স বা জ্যাকল। একবার একটা উট আর একটা শিয়ালের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। ওরা সব সময় একসঙ্গেই থাকতো, যেখানে যেত একসাথে যেত। একবার শিয়াল উটকে এসে বলল, জানো উট ভাই, পাশের গ্রামের ক্ষেতে না খুব ভালো ভালো তরমুজ আর আখ হয়েছে। চলো না একদিন গিয়ে আমরা জমিয়ে তরমুজ আর আখ খেয়ে আসি। এই কথা শুনে উট বলল, যাওয়াই যায়, কিন্তু ওই ক্ষেতের মালিক যদি একবার জানতে পারে যে আমরা তরমুজ আর আখ চুরি করে খাচ্ছি, তাহলে তো আমরা খুব মার খাবো। তখন শিয়াল বলল, না না, কেউ জানতে পারবে না। আমরা ভোর হওয়ার ঠিক আগে আগে যাব আর আখ আর তরমুজ খেয়ে চলে আসব, কেউ জানতে পারবে না। উট বলল, বেশ, তবে চলো কালই যাওয়া যাক। পরের দিন ওরা ভোর হওয়ার আগে আগেই বেরিয়ে পড়ল। পথে পড়ল একটা নদী। শিয়াল বলল, উট ভাই, আমি তো নদীর জলে ডুবেই যাব, তুমি বরং আমাকে তোমার পিঠে নিয়ে নাও। উট শিয়ালকে পিঠে নিয়ে নদী পার হয়ে গেল। কিছুক্ষণ পরেই তারা পৌঁছে গেল পাশের গ্রামের ক্ষেতে। সেখানে গিয়েই তারা দেখতে পেল চারিদিকে আখ আর বড় বড় তরমুজ হয়ে রয়েছে। সাথে সাথে ওরা খেতে শুরু করলো। আহা হা হা, কি দারুণ মিষ্টি আখের রস! তরমুজটাও কি মিষ্টি! তারা বেশ মজা করে আখ আর তরমুজ খাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর শিয়ালের পেট ভরে গেল। সে বলল, বাহ, আজ দারুণ তৃপ্তি হলো। উট তখনও খাচ্ছিল। হঠাৎ করেই শিয়াল হুক্কা হুয়া বলে ডেকে উঠল। যেই না শিয়াল ডেকে উঠল, অমনি ক্ষেতের মালিক গেল জেগে। শিয়ালের ডাক শুনে ক্ষেতের মালিক লাঠি নিয়ে বেরিয়ে এলো। ক্ষেতের মালিককে দেখেই শিয়াল দৌড়ে পালিয়ে গেল। আর বেচারা উট ব্যাপারটা বুঝতে পারার আগেই ক্ষেতের মালিক লাঠি দিয়ে উটকে বেধড়ক মারতে লাগলো। মার খেয়ে উটের বাজে অবস্থা হয়ে গেল। সে দৌড়াতে দৌড়াতে কোনো রকমে নদীর কাছে গিয়ে পৌঁছলো। উট গিয়ে দেখে শিয়াল নদীর ধারে বসে আছে। শিয়ালকে দেখে উটের খুব রাগ হলো। সে শিয়ালকে বলল, শিয়াল ভাই, তুমি অমন করে ডাকলে কেন? তুমি ওরকম করে ডাকলে বলেই তো ক্ষেতের মালিক জেগে গেল, আর আমাকে মার খেতে হলো। তুমি আমাকে ওখানে একলা ফেলে রেখে চলেও এলে। শিয়ালকে দেখে মনে হলো তার যেন কোনো রকম কষ্টই হয়নি। সে একটু নাটক করে বলল, আসলে খাওয়ার পর পেট ভরে গেলে আমারও ওরকম একটু ডাকা স্বভাব আছে। ওহ, তোমার খুব লেগেছে তাই না উট ভাই? উট মনে মনে ভাবল, আমিও তোমাকে শিক্ষা দেব, দাঁড়াও। সে শিয়ালকে বলল, লেগেছে তো ঠিকই। ঠিক আছে, ছাড়ো, চলো আমরা বাড়ি ফিরি। নদী পার হতে হবে তো, তুমি আমার পিঠে উঠে পড়ো। শিয়াল বলল, হ্যাঁ, তাই ভালো, চলো। শিয়ালকে পিঠে নিয়ে যেই উট নদীর মাঝ বরাবর এলো, অমনি সে হাঁটু মুড়ে বসে পড়তে শুরু করলো। উট যেহেতু খুব উঁচু, তাই বসে পড়লেও নদীর জলে সে ডুবে যাচ্ছিল না, কিন্তু শিয়াল নদীর জলে ডুবেই যাচ্ছিল। সে বলল, আরে 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 উট ভাই, কি করছো কি? তুমি এমন ভাবে বসে পড়ছো কেন? আমি তো এক্ষুনি জলের মধ্যে ডুবে যাবো। আরে কি করছো কি তুমি? তখন উট শিয়ালের মতো করেই বলল, আসলে খাওয়ার পর পেট ভরে গেলে আমার একটু এরকম হাঁটু মুড়ে বসে পড়ার অভ্যেস আছে। এবার শিয়াল তার ভুল বুঝতে পারল। সে উটের কাছে ক্ষমা চাইল। সে বলল যে আর কোনোদিন সে এমন কাজ করবে না। উট শিয়ালকে ক্ষমা করে দিল আর বলল, আর কোনোদিন যদি সে এমন কাজ করে তাহলে আর সে ক্ষমা করবে না। তারপর উট শিয়ালকে পিঠে নিয়ে নদী পার হয়ে নিজেদের জায়গায় চলে গেল। এই গল্পের নীতিকথা হলো, কাউকে বিপদে ফেললে নিজেকেও বিপদে পড়তে হয়। তাহলে বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে
আর গল্পটা থেকে তোমরা কিছু শিখে থাকো তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথেও এই গল্পটা শেয়ার করো। কেমন? আজকের গল্প এখানেই শেষ করছি। আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকে তাহলে আসি। লাভ ইউ। টাটা।